আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 180 পৃষ্ঠার যে হলো শক পূরণটা আছে, সেই শক পূরণটা আজকে আমরা করব। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই শক পূরণটা আজকে আমরা করব। তাহলে চলো 180 পৃষ্ঠায় চলে যাই। তাহলে আমরা 180 পৃষ্ঠায় চলে এসেছি। 180 পৃষ্ঠায় এই যে এখানে 180 পৃষ্ঠায় শকটা বলছে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার পূরণ করো। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, মানে 1 থেকে 10 পর্যন্ত যোগফল হলে হচ্ছে যে 1 থেকে 10 দেখবে যোগফল হচ্ছে 55। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এভাবে করে 5050 হচ্ছে। আর 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 1,500,000 হচ্ছে। আর পরেরটা 1 থেকে 10,000 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে কত? এটাই আজকে এটাই নাই। তাহলে আমরা এই পূরণ করবো আজকে। তাহলে এখানে কি হবে, চলো সমাধানটা বের করে সমাধানে চলে। তাহলে আমরা সমাধানে চলে এসেছি। সমাধান করতে হলে এই ছকটা আমাদের একটা সূত্র জানা লাগবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা বাই 2। আমাদের জানা লাগবে দিয়ে আমাদের উত্তর। প্রথম সংখ্যা কি? প্রথম সংখ্যা আমাদের অঙ্কে, এই যে অঙ্কে এখানে বলছে 1 থেকে 10,000 পর্যন্ত সংখ্যার যোগফল দেয়া নাই। এখানে এই যে প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যাটা আছে, আর শেষ সংখ্যা এই যে শেষ সংখ্যা 10,000 আর প্রথম সংখ্যা। তাহলে এখানে বসবে এই যে প্রথম সংখ্যার জায়গায় বসবে কত? 1, আর এর শেষ সংখ্যা ছিল কত? 10,000। তাহলে 10,000 দিয়ে দিতে হবে। এই যে 1 যোগ 10,000 দিতে হবে। দেখ গুণন এই পদ সংখ্যা হলো শেষ সংখ্যা। এই যে এখানে শেষ সংখ্যা আসে না, এই শেষ সংখ্যা পদের সংখ্যা শেষ সংখ্যা 10,000। তাহলে পদের সংখ্যা 10, এই যে এখানে 10,000 যাবে। তাহলে এখানে 10,000 যাবে, যার পর নিচে 2 থাকবে, 2টা থাকবে। এই যে এখানে এক যোগের সাথে 10,000 যোগ করলে 10,001, তারপর গুণন 10,000, এখানে 10,000 বাই 2 আছে, 2 করতে হবে। এবার আমরা কাটাকাটি করব। এই 2কে 10,000 দিয়ে কেটে দিতে হবে। তাহলে আমরা 2 কেটে দেব 10,000 দিয়ে। তাহলে এখানে হচ্ছে 10,000 দিয়ে কেটে দিয়েছে হচ্ছে 5,000। 5,000 দুগুণী 10,000 হচ্ছে। তাহলে এবার আমাদের এই 5,000-এর সাথে এই 10,001 গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে হচ্ছে এই যে নিচে গুণ করেছি 10,001-এর সাথে 5,000 গুণ হলে হচ্ছে এখানে 5,05,000। তাহলে এটা উত্তর হচ্ছে 5,05,000 উত্তর হচ্ছে। তাহলে আমাদের এই প্রথমটা হয়ে গেল, মানে এখানকার 1 2 3 4টা নম্বরটা, 4 নম্বরটা হয়ে গেল 5 6 আর 2টা নম্বরে বাকি আছে। তাহলে আমাদের উত্তরটা বসিয়ে দেব। তাহলে 1 থেকে 10,000 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে কত? 5,05,000। তাহলে আমরা লিখে ফেলবো এখানে। তাহলে আমরা এখানে লিখবো 5,05,000 লিখে ফেলবো। আমরা লিখে ফেলেছি 5,05,000। তাহলে আমাদের এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফলটা হয়ে গেল। মানে এখান থেকে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বরটাও হয়ে গেল। আর এই 3টা করে দেয়া আছে, আর আমাদের এই প্রথমটা হয়ে গেল। আর আপনাদের একটা কথা, কোনো যদি পদের সংখ্যা চাই তাহলে পদের সংখ্যা বের করার জন্য একটা সূত্র জানা লাগবে। তাহলে আপনাদের এই পদের সংখ্যা বের করে দেখি। এই পদের সংখ্যা বের করতে হয়। পদের সংখ্যা নম্বর সংখ্যা কিভাবে বের করতে হবে? 4 নম্বরে ছিল শেষ পদ ছিল আর প্রথম পদ ছিল 1, তারপর 1 বাই সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর কাকে বলে? সাধারণ অন্তর হলো এই যে এখানে আছে 4 নম্বরে, এই যে এইটাতে বের করছি আমরা। এখানে এই যে প্রথমে আছে 1, এই প্রথম দুটি সংখ্যা যদি বিয়োগ করা হয়, এখানে যদি বিয়োগ করা হয় 1 যোগ 2, তাহলে কত হচ্ছে? এখানে প্রথমে যেই সংখ্যা থাকুক না কেন সেই হলো দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যা বিয়োগ হবে। 2 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? সমান 1। তাহলে হচ্ছে এখানে 1 সাধারণ অন্তর হচ্ছে 1। তারপর এই যে 10,000 সাথে 1 বিয়োগ হবে,
তাহলে এখানে হচ্ছে ৯৯৯৯ হচ্ছে বাই ১, এখানটায় ১ আছে ১ আর এখানে যোগ ১ আছে ১। তারপর এই যোগ ১টা চলে আসবে ৯৯৯৯ কাছে, তাহলে ৯৯৯৯ যোগ ১ তাহলে হচ্ছে ১০,০০০। ৯৯৯ যোগ ১ তাহলে হচ্ছে ১০,০০০ ১। আর একের কোনো ভ্যালু নেই, তাহলে হচ্ছে ১০,০০০। তাহলে পদের সংখ্যা, তাই এখানে পদের সংখ্যা হচ্ছে। তাহলে আপনারা এটা করে দেখালাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার একটাই করে দেখিয়ে দিলাম, এখানকার একটাই করে দেখালাম। ৪ নম্বরটা ৫ আর ৬ হলো, এটা করে দেখিয়ে দেবো। প্লে লিস্ট তৈরি করেছি, সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।